নমস্কার। অনেকেই প্রশ্ন করেছেন একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোকপাত করার জন্য, ভাগ্য এবং কর্ম, লাক অ্যান্ড লাইফ জার্নি ওরিয়েন্টেড অ্যাকশন, হুইচ ইজ ইম্পর্ট্যান্ট। এখন এটা একটু বিশেষভাবে বিশ্লেষণ করা যাক যে ভাগ্য গড়তে কর্মের ভূমিকা কতটা। আমরা কি ভাগ্যের ওপর হাল ছেড়ে বসে থাকব, না আমাদের কাজের যে স্টিয়ারিং সেইটাকে অত্যন্ত ভালোভাবে চালাবো, ব্রেক ক্ল্যাচকে এফিসিয়েন্টলি ইউজ করব, যাতে করে আমরা ভাগ্যের যে লেখা আছে সেটাকে অতিক্রম করে আরও কিছু নতুন দিশা খুঁজে পাই। দেখা যাক ব্যাপারটা কীরকম। ধরা যাক আপনি বাড়ি থেকে বেরোলেন, বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে যাচ্ছেন, গাড়িটা হয়তো আপনি ড্রাইভ করছেন বা পেছনের সিটে বসে আছেন, বা টোটো করে যাচ্ছেন বা রিক্সা করে যাচ্ছেন। দেখলেন একটা ইটের সাইজের একটা কিলোখানেক হবে লোহার প্লেট পড়ে আছে। এবার এই লোহার প্লেটটা আপনি ইগনোর করে চলে গেলেন। লোহার প্লেট পড়ে আছে, আপনি ইগনোর করে চলে গেলেন। কিন্তু দেখুন, যে কাগজপত্র নিয়ে যায় সে দেখলো, সে পিছু পিছুই আসছিল, একটা লোহার প্লেট পড়ে আছে, গাড়িটা চলে গেল, ওজন 1 কিলো খানেক হয়ে যাবে। সে তুলে একটা জায়গায় বিক্রি করলো, হয়তো 20 টাকা বা 25 টাকা 1 কিলো লোহার যা দাম সেটা পেল। তাহলে আপনি ইগনোর করে গেলেন, তাহলে আপনার ফল 0, মানে ওখান থেকে কিছু আপনি অপরচুনিটি তৈরি করতে পারলেন না। হোয়ারএজ যে লোকটা লোহার কাজ করে, মানে লোহা বিক্রি করে বা কাগজ বই খাতা বিক্রি করে, সে লোহাটাকে নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে 1 কিলো ওজন যা বাজার মূল্য সেই অনুযায়ী পেল। এবার যে লোহাটা বিক্রি করে সে যখন বিভিন্ন জায়গায় গিয়ে লোহাটাকে দেখাচ্ছে, তার কাছে কিন্তু বিভিন্ন রকম দামের অফার আসছে। সে একজনের কাছে গেল, ও বলল, ও এই লোহাটা তো খুব ভালো, এই 1 কিলো লোহা থেকে অনেকগুলো ছুঁচ বা পেরেক বা স্ক্রু হবে, আমি এটা তোমাকে 1500 টাকা দাম দেবো। আবার আরেকজনের কাছে গেল, তারা কি করে বেসিক্যালি, তারা গাড়ির বিভিন্ন পার্টস বানায়। সে বলল, এটার জন্য আমি 15,000 টাকা দেবো। কাজেই আপনাকে নিজেকে এমন একটা জায়গাতে তুলতে হবে, বা এমন একটা জায়গাতে আপনি সুযোগ সন্ধানী মানসিকতা নিয়ে কাজ করবেন, যাতে করে ওই আপনি 20 টাকার গণ্ডির মধ্যে পড়ে থাকবেন না। 20 টাকার গণ্ডিটা কিন্তু খুব ভালো, সুখকর, আনন্দদায়ক, এখানে কোনো রিস্ক নেই, এখানে কোনো গেন নেই। কাজেই আমরা যদি কোনো একটা বিগ অ্যাসপিরেশনের দিকে যাই, আমাদের এই কমফর্ট জোনটাকে পেরিয়ে অন্য জায়গায় যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই কমফর্ট জোন যেখানে আমরা 20 টাকার মধ্যে পড়ে আছি, তাহলে সেখানে কিন্তু অনেক সুখ সমৃদ্ধি, আবার অনেক ব্লেম হচ্ছে না, ব্যথা বেদনা, ডিফল্ট মোড ইত্যাদি। এবার এই ব্যথা বেদনা, ডিফল্ট মোড হচ্ছে না, ব্লেম, এর ওপরে উঠতে গেলে কিন্তু আমাদের কিছুটা কষ্ট করতে হবে। কী ধরনের কষ্ট? আমাদের লেখাপড়া করতে হবে, আমাদের নতুন জ্ঞান অর্জন করতে হবে, আমাদের লোকের সঙ্গে কথাবার্তা বা পারস্পরিক আদান প্রদান এগুলোকে ভালো করতে হবে, যাতে করে আমরা আমাদের স্টেট অফ বিইংটাকে আপলিফট করে এমন একটা জায়গায় পৌঁছতে পারি, যাতে করে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের যে একটা মুনসিয়ানা, আমাদের যে স্কিল, সেগুলো দিয়ে আমরা নতুন কিছু করার একটা উদ্ভাবনী শক্তি খুঁজে পাব, এবং সেটাকে এগিয়ে নিয়ে নতুন কিছু দিতে পারবো, এবং এই দেবার মাধ্যমে নতুন করে নতুন কিছু পেতে পারবো। কাজে যে ফ্রিকোয়েন্সিতে আপনি যেখানে ভাইব্রেট করবেন,
সেই ফ্রিকোয়েন্সি কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে, যাতে করে আপনি অর্ডিনারি থেকে এনরিচ মাইন্ডসেটে উন্নীত হবেন। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে, এখন অ্যাস্ট্রোলজিতে একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, মানে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। মানে বেসিক্যালি আমরা কি করতে পারি, আমরা আগে থেকে দ্রষ্টা মনোভাব নিয়ে দেখতে পাই যে কোথায় কোথায় কিভাবে কি হতে চলেছে। যারা এক্সপার্ট তারা এই ব্যাপারটা ভালো বোঝেন। ধরা যাক আমরা যখন বিদেশে যাই, এখানেও এখন চালু হয়েছে উইন্ডির জন্য আলেয়ার পর থেকে। আমরা যখন বিদেশে কোথাও দূরে উইকেন্ডে ট্যুর করতাম, তখন প্রথমেই চেক করতাম হচ্ছে ওয়েদার। ইউকেতে এরকম দেখা গেছে বা আমেরিকায় এরকম দেখা গেছে, ওখানে বিভিন্ন জায়গায় কিন্তু ওয়েদার ফ্লাকচুয়েট করে। সকালে দেখা গেল সূর্য উঠলো, 11টার সময় মেঘলা হলো, 2টোর সময় 2টো থেকে 4টে তুমুল বৃষ্টি হয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেল, আবার রাত্রিরে দেখলাম চাঁদ উঠলো। কাজেই কোন সময় গেলে ভালো হবে সেই অনুযায়ী কিন্তু ওই প্রেডিকশনটা দেখে বেরোন। এবং বৃষ্টি হলে ছাতা নেওয়া, গামবুট নেওয়া বা রেনকোট নেওয়া, খটখটে রোদ যদি থাকে তাহলে অতটা কিছু না নেওয়া। এই যে প্রেডিক্টিভ একটা অ্যানালাইসিস, এই ধরনের মানসিকতা কিন্তু থাকতে হবে যদি আমরা ভাগ্যকে নিজের মতো করে গড়ে নিতে চাই। তাহলে আমরা আলোচনা করেছি, আমাদের মুন্সিয়ানাকে কাজে লাগাতে হবে, স্কিলফুল হতে হবে, মাইন্ডফুল হতে হবে, আমাদের একটা অ্যাভারেজ ইন্টেলিজেন্সটাকে নিতে হবে, কমফর্ট জোনের বাইরে গিয়ে একটু কষ্ট করে, একটু স্যাক্রিফাইস করে আমাদের এক জায়গায় নিতে হবে, সেটা আমরা শিখলাম। সেকেন্ড হচ্ছে একটা প্রেডিক্টিভ অ্যানালিসিস করতে হবে, যেখানে আমাদের অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল মাইন্ডের সঙ্গে আমাদের ভিজুয়ালাইজেশনকে জুড়ে নিয়ে একটা দ্রষ্ট ভাব, মানে আমাদের কি হতে চলেছে সেটার সম্পর্কে সম্যক জ্ঞান বা ধারণা নিয়ে আমরা কিন্তু যদি এগিয়ে চলি, তাহলে যেটার পূর্বাভাস আছে সেইটা অনুযায়ী আমরা চলতে পারবো। এবার এরকম দেখা যায় যে অনেকে পুরোপুরি যেটা দ্রষ্টব্য হতে পারে তার উপর নির্ভর করে অনেক অপরচুনিটি মিস করেন। আমাদের এইসব প্রেডিক্টিভ যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু একটা গুগল ম্যাপের মতো। গুগল ম্যাপ বললো যে আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবেন, এই রাস্তা। এবার এই রাস্তা বলছে এখানে লাল আছে, এটুকু বলে দিল। কিন্তু অ্যাজ এ ড্রাইভার আপনি ওই লাল রাস্তা দেখে, ও তো স্যাটেলাইট থেকে দেখছে, ও একটা প্রেডিক্টিভ আপনাকে ভিউ পয়েন্ট দিচ্ছে। এবার আপনাকে তখন নিজের ইন্টেলিজেন্স খাটিয়ে লোকজনকে জিজ্ঞেস করে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, যাতে করে আপনি কি করবেন, ওইখানে যদি লাল থাকে, একটা জ্যাম থাকে, আপনার প্ল্যান বি কী আছে, আপনি ঘুরে কিন্তু সেই জায়গায় পৌঁছবেন। তাহলে আপনি যদি ঝড় বৃষ্টি বাদল হবে এই ব্যাপারটা দেখে আপনার কাছে দুটো অপশান, মানে দুনিয়ায় মানে তো সবসময় আপনার কাছে দুটো অপশান, একটা হচ্ছে যে গো অর নো গো, মানে আপনি গেলেন না, তাহলে হয়তো একটা অপরচুনিটি মিস করলেন। এবং আপনি গেলেন উইথ ফুল প্রিপারেশন, উইথ এ প্ল্যান বি, মানে এটা হলে ইফ দেন অ্যানালাইসিস, যে এটা হলে আমি ওটা কি করব, ওটা না হলে ওটা কি করব। সো ইউর প্রিপারেশন উইল বি রিয়েলি রেডি। এই ব্যাপারগুলো যদি করে দেওয়া যায়, তাহলে দেখা যায় যে বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও আপনি কিছুর থেকে খানিকটা হয়তো পেলেন, এবং এই খানিকটা পাওয়ার মধ্যে যে লার্নিং জার্নি এবং একটা এক্সপিরিয়েন্স পেলেন, ওই এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনার ভাগ্যের যে চাকা, সেটা একটা মোস্ট অর্ডিনারি থেকে একটা এক্সট্রা অর্ডিনারির দিকে ধাপে ধাপে চলবে। এবং ভাগ্যকে গঠন করার জন্য এই যে কর্মের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং নিজেদের একটা হ্যাবিট এবং উইনার মাইন্ডসেট তৈরি করার যে একটা ব্যাপার, এইটাকে কিন্তু কখনোই ইগনোর করা যাবে না। কাজেই আমি পারবো, এই বিশ্বাসটা যখন আপনার বদ্ধমূল হবে, তখন খালি আমি পারবো, আমি একজন উইনার, আমি একজন চ্যাম্পিয়ন, এটা যেমন মূলগত ভিত্তিতে দরকার, সেকেন্ড দরকার হচ্ছে যে আমি আগে পেরেছিলাম, আমি কি করেছিলাম, এবং এখানেও সেই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করে আগেরটাও যখন পেরেছি, এবারেও পারবো
এই একটা ধারণাকে বদ্ধমূল করা, মানে বিলিফ অফ এক্সেলেন্সকে আমরা বলি ইনস্টল করা, যাতে করে আপনার যে নতুন কাজ, ধরুন আপনি একটা মেডিকেল প্রফেশনে আছেন, আপনি একটা নতুন সার্জারি করতে যাচ্ছেন বা নতুন কেস নিয়ে আপনি আলোচনা করছেন, খুব ক্রিটিক্যাল ব্যাপার। এবার 5টা অন্য ক্রিটিক্যাল ব্যাপার আপনি সামলেছেন, তাহলে কি করে আপনি মডেলিং করবেন যে দিন দুনিয়ায় এই ব্যাপারগুলো কে কে কীভাবে অ্যাড্রেস করেছে এবং নতুন কিভাবে করা যায় যাতে করে কনফ্লিক্টিং সিচুয়েশনটাকে নালিফাই করা যায় এবং এমনভাবে এই পদ্ধতিটাকে অ্যালাইন করা যাতে করে ওই সাইড এফেক্টগুলো নালিফাই হয়ে বেনিফিটগুলো উন্নততর হয়, যাতে করে ট্রিটমেন্ট এবং টাইমলাইন ফর দ্য ট্রিটমেন্টকে অনেক বেশি অ্যাক্সিলারেট করা সম্ভব। কাজেই ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল ফোকাস, ইনস্টলেশন অফ উইনিং হ্যাবিট, গ্রেট মাইন্ডসেট এবং মডেলিং, মানে যারা অন্যরা করেছে তার থেকে শেখা, তাদের ব্যাপারগুলোকে উন্নীত করা এবং আরও লাইক মাইন্ডেড এবং রাইট মাইন্ডেড পিপুলকে একই গোষ্ঠীর মধ্যে নিয়ে আসা, তাদের সঙ্গে আইডিয়া শেয়ার করা, তাদের কাছ থেকে শেখা এবং যারা পারেনি তারা কেন পারেনি আর যারা পেরেছে তারা কী করে পেরেছে, এইগুলোকে নিজের মধ্যে যদি ইনস্টল করা যায় তাহলে দেখা যাবে একটা হ্যাবিট অফ এক্সেলেন্স তৈরি হয়, যেটা দিয়ে কিন্তু মানুষ তার কর্মের জগতে একটা হাই পারফর্মার হতে পারে। এবং হাই পারফর্মার্স আর অলওয়েজ স্যালুটেড, কারণ তারা পুরো জগৎকে একটা নতুন ডাইমেনশন দেখায় যে এটা অসম্ভব বলে যখন 80% লোক ভাবছে আর 10% লোক যখন ভাবছে এটা কি একবার চেষ্টা করে দেখলে হয়, তখন অ্যাজ আর্লি অ্যাডাপ্টার আপনি সেইটা করে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। কাজেই কর্ম আপনার হাতে, আপনার হাতে যেটা আপনি কন্ট্রোল করতে পারেন সেটা, কোনটা কন্ট্রোল করতে পারেন না ওটা হলে কি হবে, এই ভাবনায় ব্যথিত হয়ে যদি আপনার মূল্যবান সময়টা নষ্ট করেন তাহলে কিন্তু আপনি ধীর পদক্ষেপে স্থিরভাবে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি, লিখুন। এখানে এগুলো করতে করতে আপনাকে কী কী বাধার সম্মুখীন হতে হবে লিখুন। সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য কার কাছ থেকে কিভাবে হেল্প চাই এবং এই হেল্পগুলো নিয়ে কীভাবে এগোবেন লিখুন। তাহলে দেখবেন আপনি আপনার কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তনের জন্য ধাপে ধাপে বেশ খানিকটা এগিয়ে যেতে পারছেন। অ্যাপ্লাই করুন এই ছোট্ট টিপস এবং জানান কেমন আপনি সফলতা পাচ্ছেন 1 মাস, 2 মাস, 3 মাস টাইম লাইনে। আবার নেক্সট ভিডিওতে কথা হবে পাঠ্যক্রম নিয়ে, যেখানে আমরা মাইন্ড, আইডিয়া, বডি, সোল, স্পিরিট, পজিটিভ ইমোশনকে কাজে লাগিয়ে একটা নতুন দিগন্তের দিকে ধাপে ধাপে এগিয়ে চলব। থ্যাংক ইউ।